পাক বলে বান্দা রে তুই নামাজ পড়লি না রে বান্দা, তুই আমাকে সিজদা করলি না রে বান্দা। ওরে বান্দা আমি তোর আল্লাহ, তুই এত গুনাহ করিস রে বান্দা, তারপরে আমি আল্লাহ রাগ করে তোর জন্য বাতাস বন্ধ করে দিই না রে বান্দা। ওরে বান্দা আমি আল্লাহ সূর্যের আলো বন্ধ করে দিই না, আমি আল্লাহ তোর জন্য পানি বন্ধ করে দিই না, আমি আল্লাহ তোর জন্য রাতের অন্ধকার বন্ধ করে দিই না রে বান্দা। ওরে বান্দা আমি তোকে ভালোবাসি বান্দা, তুই ফিরে আয়, তওবা করে আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমার আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে বলছেন ইদা জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। অন্য সূরাতে আল্লাহ বলছেন আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আর সূরাতে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা الذي جمع مالا وعدده أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم। ও মুসলমান আমার আব্বা জানেরা, ভাই জানেরা গো, আজকে এত আমরা দলিল খুঁজে বেড়াই, এত আমরা বাবা গো আমরা হাদিস খুঁজে বেড়াই, বেশি দূর আপনাকে যেতে হবে না বাবা। যেটাকে কেউ বলে আমপাড়া, কেউ বলে 30 পারা, যেই সূরাটা আমরা বেশির অংশ সবাই জানি রে বাবা, যে আয়াতগুলা পড়লাম বেশির অংশ মানুষ এই আয়াতগুলা জানে, এগুলার বাংলা তরজমা একটু এই সূরাগুলার বাংলা তরজমাটা একটু দেখেন গো, যদি আপনার কপালের সাথে মিলা যায়, আপনি দুনিয়াতে যেগুলা করেছেন সেগুলার সাথে যদি মিলে যায়, এই কপালে লেখেন আপনি বড় জাহান্নামের আসামি। এরা আমার যুবক ভাই, এরা আমার কালেমার ভাইয়েরা, এগো আমার মুসলমান মা খালারা, আমার আল্লাহ পাক এই দুনিয়ার মতন এই দিন সবার দিন থাকবে না রে বাবা। কবরে একটা সেকেন্ডের আযাব সহ্য হবে না গো আব্বা জান, আমরা একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবো না রে যুবক। যুবক রে 500 বছরের রাস্তা জাহান্নামের আগুন দূরে থাকতে তোমার আমার শরীরের চামড়া গুলা খসে খসে জমিনের বুকে পড়ে যাবে, তোমার আমার শরীরের গোস্ত গুলা খসে খসে জমিনের বুকে পড়ে যাবে। ওরে ভাই যুবক, যেই সূর্যটা এই জমিন থেকে ভাই 9,30,00,000 মাইল দূরে আছে গো ভাই, ওই সূর্যের একটা মুখ খোলা আছে রে বাবা, ওই একটা মুখের তাপে যদি, তার রৌদ্রের তাপে যদি আপনি বালি মাটি দিয়ে খালি পায়ে হাঁটতে না পারেন, পাকা রাস্তা দিয়ে যদি আপনি খালি পায়ে হাঁটতে না পারেন, ওই সূর্যটাকে আমার আল্লাহ বলবে বান্দা রে, ওই সূর্যটাকে আমার আল্লাহ বলবে সূর্য যা তোর সব তাপ দুনিয়াতে ছেড়ে দে। ওই সূর্যটা বাবা মাথার কাছে নেমে চলে আসবে রে যুবক ভাইয়েরা। এ যুবক ভাই আল্লাহর তালাশ কর, আমার নবীর সুন্নাতের মালা গলায় পর, আমার নবীর সুন্নাতের মালাটা একটু গলায় পরিয়ে নাও রে বাবা। ওরে যুবক, ওই সূর্যটা বাবা মাথার কাছে নেমে চলে আসবে, সূর্যের একটা নয় দুটো নয় 12টা মুখ খুলে দেওয়া হবে, সূর্যের তাপে মাথার মগজ গুলা ফেটে যাবে, মাথার মারের মতন টকবক টকবক করে বাবা মাথার মগজ গুলা ফুটতে থাকবে। এরা ভাই কালে বড় ভাইয়েরা, আমার মুমিন ভাইয়েরা, আমার আব্বা জানে বাবার পর্দার আড়ালের মা খালা গো, কবর বড় ভয়ানক জায়গা রে মা, আর জীবনে গুনাহ করিও না রে মা, বেপরদা ভাবে ঘুরিও না
এরপর 5 ওয়াক্ত নামাজ পড়ে অভাব নাই রে ভাই, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো কত যুবক বিদেশে কাজে যায়, তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো কত যুবক মাস্টারি করে, ডাক্তারি করে, তারপরে সেভিং ভলেন্টিয়ারের কাজ করে, পুলিশে চাকরি করে, এরে ভাই তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে 1 টাকা ঘুষ খাই না রে বাবা, অভাব নাই, তুমি কেন পারবা না রে বাবা? এ ভাই ফিরে এসো যুবক, আজকের মাহফিলে একটা বার নিয়াত করো, আল্লাহ গো জীবনে কোনোদিন আর আমি গুনাহ করতে রাজি না। আরে ভাই সোনা, যারা আল্লাহর তালাশ করে গো যুবক ভাই, যারা ডানে তাকায় তবুও আল্লাহর তালাশ করে, বামে তাকায় তবুও আল্লাহর তালাশ করে, সামনে তাকায় তবুও আল্লাহর তালাশ করে, পিছনে তাকায় তবুও আল্লাহর তালাশ করে, এইরকম পাগল ব্যক্তিকে আমাদের ভিতরে একটা সমাজ আছে বাবা, ভণ্ড ভণ্ড করে চিৎকার করে, কিন্তু তারা ভণ্ড না, তারা হইল আল্লাহ এবং নবীর পাগল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মালিকেরা, আমার ভাই জানেরা, এ আমার কালেমার ভাইয়েরা, এ আমার কালেমার মা জননীরা, আমি আপনাদের সন্তানের মতন মা, আপনাদের পায়ে হাত দিয়ে বলি মা, ও মা জননীরা, আমার নবীর আদর্শ মাথা দেবার আদর্শ খানা গলায় পরিয়ে না, তোমার কবর হাসর মিজান ফুল সিরাত সব জায়গায় পার হয়ে যাবার বাবা।